বিয়েবাড়ির ইনভিটেশন পেতে যতটাই ভালো লাগে ঠিক ততটাই আমার মাথায় চাপ চলে আসে যে বিয়েবাড়িতে কী পরবো। যেমন সেদিন এই একটা বিয়েবাড়ি ছিল, আমি খুব চাপে ছিলাম কী পরবো কী পরবো। তো ফাইনালি আমাকে সেভ করে দিল আমার বৌদি যে তুই এই শাড়িটা পর। সেদিন আমি বৌদির এই শাড়িটা পরেছিলাম, রেড রেড অর্থাৎ মারুনের মধ্যে পড়ে একটা গর্জিয়াস শাড়ি। আর বৌদি যে শুধু শাড়ি দিয়ে হেল্প করেছে তা কিন্তু নয়, বৌদি কিন্তু শাড়িটা পরিয়েও দিয়েছে। তো রেডি টেডি হয়ে চলে এসেছিলাম রিসেপশন পার্টিতে। আর সেখানে এসেই প্রথমেই বর বউয়ের সাথে একটু ফটো টটো তুলে নিই, আর প্রচণ্ড ঘেমে যাচ্ছিলাম কারণ এখানে প্রচুর গরম ছিল। তাই জন্য একটু বাইরে গিয়ে হাওয়া ঠাওয়া খেয়ে আবার ভেতরে এসেছিলাম হলে। সেখানে এসেই অনেক কিছু পকোড়া ছিল, চিকেন পকোড়া, ক্রিসপি চিলি, বেবিকর্ন, ভেজ পকোড়া, সেখান থেকে কিছু কিছু নিয়ে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করছিলাম। প্রথমেই নিয়েছিলাম ক্রিসপি চিলি বেবিকর্ন, যেটা খেতে দারুণ ছিল। আর বাবা এখানে খাচ্ছিল চিকেন পকোড়া। চিকেন পকোড়াটাও কিন্তু বেশ ভালো ছিল, বাট আমার ক্রিসপি চিলি বেবিকর্নটা বলতেই হবে বেশি ভালো লেগেছে। তোমরা আমার রিয়াকশান দেখেই বুঝতে পারছো। আর তোমাদেরকে তো বললামই প্রচণ্ড গরম ছিল, ঘেমে যাচ্ছিলাম, তাই জন্য বৌদি এখানে আমাকে একটু ড্যাব ড্যাব করে দিচ্ছিলো। বাট মেকআপটা কিন্তু দেখো স্টিক ছিল, মেকআপটা কিন্তু কিছু হয়নি। তারপরেই চলে এসেছিলাম মকটেল কাউন্টারের দিকে, কিন্তু মকটেল কাউন্টারে প্রচণ্ড ভিড় ছিল কারণ সেই দিনটা প্রচণ্ড গরম পড়েছিল। আর এখান থেকে আমি একটার পর একটা করে এত মকটেলস খেয়েছি যে আমার যেন সেটা জীবনে একটাই মানে বিয়েবাড়ি পেয়েছি, গলা বসে গেলেও কোনো ব্যাপার না। দেখতেই পারবে তোমরা পরপর আমি কতগুলো মকটেল খেয়েছি, এমন মকটেল খেয়েছি যে পরের দিনে গলা বসে গেছে। যাই হোক, এখানে অনেকগুলো মকটেল ট্রাই করার পর আমরা ঠিক বুঝে পাচ্ছিলাম না কোনটা বেস্ট হয়েছে, কিন্তু দেখো আমার মেকআপটা কিন্তু স্টিক করেছে। এরপর চলে এসেছিলাম ফুচকা খেতে, কয়েকটা ফুচকা খেলাম। আর বৌদিকেও টেনে টুনে ডেকে নিলাম যে আসো আসো, এখানে ভিডিও করছি, এখানে দাঁড়িয়েই ফুচকা খাও। তো আমি আর বৌদি ভাবছিলাম কয়েকটা ফুচকা খাবো, কিন্তু আমার 2-3টে খেয়েই পেট ভরে গেছে। আসল কথা, মেন কোর্সে শুনেছি মাটন রয়েছে, তাই জন্য আমি একটু কম কমই ফুচকা খেয়েছিলাম। তারপর চিয়ার্স করে দুজন মিলে একটু ফুচকা খেয়ে নিলাম। এরপরে দেখো বাবার লেট হয়ে যাচ্ছিলো, আর মা যেহেতু বাড়িতে, মায়ের তো শরীরটা ভালো নয়, মায়ের রিসেন্ট চোখ অপারেশন হয়েছে, লেন্স বসেছে। যাই হোক, এই নিয়ে পরে বলবো। তো বাবা তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি চলে গিয়েছিলো। আর আমাদের বাড়ি থেকে ভেন্যুটা খুব বেশি দূর ছিল না, তাই জন্য আমরা একটু রাত করেই খাওয়া দাওয়া করছিলাম। তো এখানে সবাই বুফেতে খাচ্ছিল, কিন্তু আমার বুফেতে খেতে একেবারেই ভালো লাগে না। তো আমরা ভাবলাম একটু ব্যাচটা ফাঁকা হোক, নিচে গিয়ে সিটিংয়েই খাবো, তাই জন্য চলে এসেছিলাম একটু ভিডিও টিডিও করতে। আর এই দেখো আজকে আমার ফাইনাল লুক। আমি চুল ছেড়ে একটু ফটো তুলছিলাম, কিন্তু যেহেতু গরম ছিল সবসময় চুলটা বেঁধেই ছিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া করবো বলে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম ওপরটাতে। আর ওপরটাতে এসেও দেখলাম সিটিংয়ে একদমই সিট ছিল না, তাই জন্য আবার এসে একটু মকটেল খেয়ে নিলাম। তারপর চলে এলাম এই যে খাওয়া দাওয়ার জায়গায়, সেখানে দেখলাম মেনুতে অনেক কিছু রয়েছে। প্রথমেই তো প্লেট আর জলের বোতল দিয়ে গেছিলো, আর প্রথমেই আমি একটু জল খেয়ে গলাটা ভিজিয়ে নিচ্ছিলাম কারণ অত্যন্ত গরম ছিল সেদিন, বারবার বলছি। এরপরেই প্রথমে পাতে পড়ে গিয়েছিল পনির পাসিন্দা, না প্রথমে পড়েছিল লেবু, তারপরে দিয়ে গিয়েছিলো পনির পাসিন্দা। আর পনির পাসিন্দার সাথে ছিল সস স্যালাড। পনির পাসিন্দাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, এটা বলতেই হবে, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছিলো। যাই হোক, তাও খুবই ভালো লাগছিলো। তো আমি পনির পাসিন্দা খাচ্ছিলাম, আর এদিক থেকে সবাইকে বলছিলাম তোমরা পনির পাসিন্দাটা ট্রাই করো, খুব ভালো। এরপরে দিয়ে গেছিলো মালাই পরোটা। সত্যি বলতে আমি না মালাই পরোটাটা অতটা ভালো খাই না, পরোটা নর্মালি ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে ওই বেবিকর্নের একটা আইটেম হয়েছিল, সেটা দিয়ে আমি পনির পরোটাটা খেয়েছিলাম, মানে মালাই পরোটাটা খেয়েছিলাম। এরপরেই পাতে পড়ে গিয়েছিল রাইস, নর্মাল স্টিম রাইস, কিন্তু আমি সেটাও একেবারেই অল্প নিয়েছিলাম কারণ এরপরে পোলাও আছে। আর স্টিম রাইসের সাথে ছিল এই যে ভাপা বা দই কাতলা টাইপস কিছু। দই কাতলাটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল, বেশ ফ্রেশ ছিল মাছটা। আমি হাফ খেয়ে বৌদিকে দিয়ে দিয়েছিলাম। এরপরেই চলে এসেছিলো মাটন আর পোলাও। আর পোলাওটাও অল্পই নিয়েছিলাম কারণ এর আগে প্রচুর কিছু খেয়েছি, বাট মাটনটা আমি 2 পিস বা 3 পিস নিয়েইছিলাম। আর বেশ ভালো একটা পিস দিয়ে গেছিলো, নল্লির পিস, দেখো মাটনটা। আর এই মাটন খাওয়ার ভিডিওটা কিন্তু আমার শর্টসে ভাইরাল গেছে, যেটাতে আই গেস 2 মিলিয়ন মতো ভিউ গেছে। তো যাই হোক, পোলাও দিয়ে মাটনটা জমিয়ে খেলাম। এরপরে আরও প্রচুর মেনু আছে, কিন্তু আমি পোলাও দিয়ে মাটনটা এত খেয়ে ফেলেছিলাম যে আমি আর কিছু খেতে পারিনি। যেমন শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ, বাট ওই যে আমার পেটে খাওয়ার অতটা জায়গা ছিল না, তাই সব কিছুই অল্প অল্প করে নিয়ে বাকিটা বৌদিকে দিয়ে দিয়েছিলাম। যেমন রসগোল্লার আমি কিন্তু রস চিপে খাই সবসময়, কিন্তু এই দিন খাইনি, বেশ ভালো লাগছিলো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, বাই বাই।